আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের পর আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা, যার জেরে ব্যাহত হচ্ছে রোগীদের পরিষেবা। এর মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্বাস্থ্য পরিষেবা চালু করার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু সেই ডেডলাইনের পরেও চিকিৎসকরা আন্দোলন জারি রেখেছেন, কর্মবিরতি অব্যাহত রাখার আভাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চিকিৎসকদের আলোচনায় বসার আবেদন জানিয়েছেন, কিন্তু তাতে চিকিৎসকরা কান না দেওয়ায় এবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। 12ই সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার সহ শীর্ষ আধিকারিকদের ডাকা হয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা শাসক, পুলিশ সুপারদেরও নবান্নের বৈঠকে ডাকা হয়েছে। আরজিকর আবহে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে মঙ্গলবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কোনো মন্ত্রী যেন মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া আরজিকর কাণ্ড নিয়ে মুখ না খোলেন। সামাজিক মাধ্যমেও যেন কোনো রকম মন্তব্য মন্ত্রীরা না করেন, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, শিশুদের যৌন হেনস্থার ঘটনা নিয়ন্ত্রণে আনতে পক্সো আইন নিয়ে কাজ করার জন্য 5টি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠনের প্রস্তাব রাখা হয়েছে। আইন দপ্তরের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল 5টি আরও ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট গঠন করার জন্য। এর আগেই 62টি এমন কোর্ট রয়েছে। আরও 5টা নতুন প্রস্তাব নেওয়া হয়েছে, যার ফলে 67টি ফাস্ট ট্র্যাক কোর্ট এই রাজ্যে কাজ করবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাব যেটা জুডিশিয়াল দপ্তর থেকে এসেছিল সেটা গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে, এবং আমরা পরবর্তীতে এখানে আরো, অর্থাৎ এখন 62 আছে, আরো 5টি দিলে 67টি কোর্ট এখানে হবে। অন্যদিকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রতিমন্ত্রীদের আমন্ত্রণ করা হচ্ছে না, এমন অভিযোগের বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে প্রতিমন্ত্রীদের আমন্ত্রণ করতে হবে, মন্ত্রিসভায় নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।